জি দেখে এসেছি। আসলে রকস্টারটা আমার তেমন ভালো লাগেনি, কারণ যদিও আমি সাকিবের অনেক বড় ফ্যান, কিন্তু এই ছবিটা দেখে আসলে আশা হতো। ভালো লাগে নাই আসলে, মানে কেমন যেন একটু, আমি মনে করি পরিচালক আমাদের একটু ঘুমের জন্য 5 মিনিট টাইম দেওয়া উচিত ছিল। মানে একঘেয়েমি লেগেছে, এর মধ্যে নতুনত্ব কিছু নাই। আর কাহিনীটা একেবারেই জগা খিচুড়ি, যেমন ডাল চাল সবজি সব মিলায় ফেলছে, কোনো টেস্ট লাগেনি না। সাবিলাকে ভালো লেগেছে, কিন্তু লাস্টের দিকটা ভালো লেগেছে, কিন্তু মৃত্যুটা ওদের, এটা আসলে একটু যতটা লাস্ট মোমেন্টে দেখেছি, কিন্তু ওদের মৃত্যুটা আমার আসলে ভালো। আর লাস্টে সাকিব যে নিজেই সুইসাইডটা করলো, ভালো লাগেনি। সব কিছু মিলিয়ে আমার আসলে ভালো লাগেনি। আপনারা হয়তো অনেক পেজে দেখবেন আমি সাকিবকে নিয়ে অনেক চ্যানেলে অনেক কথা বলেছি, কোনোটাই নেগেটিভ বলিনি। আমি এর আগে প্রিন্সটাও দেখেছি, প্রিন্স নিয়েও কিন্তু আমি কোনো নেগেটিভ কথা বলিনি। কিন্তু পরিচালকরা, নতুন নতুন পরিচালক আসবে, নতুন নতুন প্রডিউসার আসবে, সেক্ষেত্রে যদি এক একজন এক এক রকমের ধার্মিক টাইপেরই হয়ে গেছে ছবিটা করে, তাহলে আমরা যারা ওর ফ্যান আছি আমরা আশাহত হব। কারণ রকস্টারের আগের মুভিগুলো দেখেন, আপনার তুফান দেখেন, বরবাদ দেখেন, তাণ্ডব দেখেন, যেভাবে ওর দর্শক তৈরি হয়েছিল, সেই দর্শক প্রতিটা পার্সন ওর মুখগুলা ঘুরায় নিচ্ছে, ফিরিয়ে নিচ্ছে। এখন প্রতিটি প্রডিউসার যদি এত কোটি টাকা লগ্নি করার পরেও যদি প্রতিটা ছবি যদি এরকম, আমার তো মনে হয় এটা সুপার ফ্লপ, আমি শব্দটাই বলবো। যদিও এটা আমার মানে বলা ঠিক না, আমি ওর এত বড় ফ্যান হয়ে আসলে ভালো লাগেনি। কারণ একটা টিকিট আমরা কাটি 500 থেকে 1000-এর ভিতরে, তারপরে টিকিটটা কাটার জন্য হুমড়ি খেয়ে আমরা টিকিটটা কাটি, কত দূর থেকে আমরা আসি সিনেপ্লেক্সে ছবি দেখার জন্য। কিন্তু ঈদের একটা ছবি মানেই তো আমাদের, ঈদের দ্বিতীয় দিনের ছবি মানে কিন্তু সেকেন্ড ঈদ, কিন্তু আসলে সেরকমভাবে আমরা আসলে আমি পাই নাই, জানি না অনেকে কি বলবে, কিন্তু আমার মতে আমার কাছে ভালো লাগে নাই। ঠিক আছে, ফ্যামিলি নিয়ে দেখার মতো, ছোট বাচ্চাদের নিয়েও দেখার মতো। তবে এখানে একটা নুট সিন ছিল, ওই যে মেয়েটা তানজিকা নাকি জানো, ওর সাথে একটা ছিল, ওই ছবিটা, ওই সিনটা না থাকলেও পারতো। কারণ ওই স্ক্রিনে ওই ছবিটা, কেন আমরা যেহেতু ঈদের পরে ফ্যামিলি নিয়ে তো ছবিটা দেখতে আসছি, আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে আসি, আমার কাজিনের বাচ্চারা, আমার বোনের বাচ্চা নিয়ে আসছি, এটা নিজের কাছে আসলে একটু অড লেগেছে। এটা আমি মনে করি দরকার ছিল এই কথাগুলো, তানজিকা যেই ডায়ালগ ডেলিভারি দিয়েছে, এই কথাগুলো মুখে বললেই হতো, এই নোট সিনটা না দিলেই হতো। না, ডায়ালগটা বাজে না, মানে যেই শর্টটা দিয়েছে, এটা তো আপনারা সবাই বোঝেন যে এটা অ্যাডাল্ট একটা শর্ট, এর আমি মুখে বলতে পারবো না, কিন্তু ওটা আসলে দরকার ছিল না। যদি মনে হয় আপনি একটু দেখে নিন, আমি বলতে পারতাম। কেমন ছিল? থ্যাংক ইউ। জি দেখি।